আগের পর্বে আপনারা দেখেছেন এক বৃষ্টি ভেজা শীতের সকালে আমাদের কলকাতা থেকে জয়পুরের জঙ্গল পৌঁছনো, জঙ্গলটি ঘুরে দেখা এবং বিকেলে কিছু সময় কাটানোর গল্প বিষ্ণুপুরের পোড়ামাটির হাটে। আজকের পর্বে থাকলো বিষ্ণুপুর ঘুরে দেখা এবং এক্সপ্লোর করা বিষ্ণুপুরের বেশ কিছু ঐতিহাসিক স্থান, মন্দির এবং নিদর্শন। আশা করছি ভিডিওটি দেখতে আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর এটা হচ্ছে আমাদের বিষ্ণুপুর বা জয়পুরের সেকেন্ড ডে। সকাল সকাল উঠে গেছি আমরা, খুব সকাল নয়, এখন যদিও 9টা বাজে। আমরা বেশ ভালো ঘুমটুম করে নিয়েছি এই ঠান্ডা ওয়েদারে। আর এখন চলে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। এদের ব্রেকফাস্টটা ইনক্লুডেড আছে আমাদের এই প্যাকেজের মধ্যে। তা এই রেস্টুরেন্টের দিকটা এসছি, আপনাদেরও দেখিয়ে দিচ্ছি। রেস্টুরেন্টটা বেশ ভালো, বড়, সুন্দর করেছে আর একটা বড় গার্ডেন আছে। গিয়ে দেখছি কি কি খাওয়া আছে। তো বিষ্ণুপুরে ঢুকে আমরা কী করেছি, একটা টোটো ভাড়া নিয়ে নিয়েছি। কালকে যখন এসেছিলাম তখন এখানে টোটোওয়ালার সাথে কথা হয়ে গেছিলো আমাদের। তার নাম হচ্ছে মনা। এখানে স্ট্যান্ডার্ড টোটোর রেট হচ্ছে 200 টাকা থেকে 250 টাকা ঘন্টায়, 12টা টোটাল স্পট দেখাবে। তো আমরা সেই রেন্টই নিয়ে নিয়েছি টোটো। এখানে গাড়ি পার্কিং করে দিয়েছি, পার্কিং স্পট আছে। আপনারাও গাড়ি নিয়ে আসলে এটাই করবেন, কারণ কি গাড়ি নিয়ে ঘোরাটা একটু ডিফিকাল্ট, আমি একদম সরু সরু বলি। টোটো নিয়ে ঘোরাটা ইজিয়ার হবে। তো এখন চলে যাচ্ছি, আপনাদেরও নিশ্চয়ই দেখাচ্ছি কোথায় কোথায় আমরা ঘুরবো। প্রথমেই আমরা চলে এসেছি হচ্ছে মদন মোহন টেম্পলে, সেখানেই ঢুকছি। মল্লরাজাদের নগর দেবতা মদন মোহনকে উৎসর্গ করে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। একটি বৃহৎ আকারের বেদির উপর প্রতিষ্ঠিত এই মন্দিরের 3টি খিলান দরজা রয়েছে পূর্ব, পশ্চিম এবং দক্ষিণ দিকে। আজকে সানডে হওয়ার কারণে একটু ভিড়টা বেশি, কিন্তু এই হলো পুরো মূল মন্দিরটা। এইদিকে আর এইদিকে এটা হলো মদন মোহনের টেম্পল। দেখতেই পাচ্ছেন পোড়ামাটির কাজ, পুরো টেরাকোটা, অসাধারণ দেখতে লাগে। এই টেরাকোটার যে কাজগুলো, এগুলো দেখতে চোখে খুবই সুদিং। আচ্ছা, এই যেই মন্দিরগুলো, এগুলো পাথর, যেই পাথর দিয়ে তৈরি সেগুলো হচ্ছে ল্যাটেরাইট পাথর। আর কাজগুলো দেখতে পাচ্ছেন খুবই সূক্ষ্ম এবং সুন্দর কাজ করা। প্রত্যেকটা টাইলে দেখুন, খুবই সুন্দর দেখতে লাগছে। আজকে সানডে বলে একটু ভিড়টা বেশি সব জায়গাতেই, তাই ছবি টবি তুলতে একটু অসুবিধা হচ্ছে আমাদের। তো এখন যাই হোক, মদন মোহন টেম্পল থেকে এবার বেরিয়ে আমরা চলে যাচ্ছি রাসমঞ্চে। চলে এসেছি রাসমঞ্চে। আর যেমনটা বললাম, সানডে এক্সেসিভ ভিড়। আমি দেখাচ্ছি আপনাদের। এখানে এটা এএসআই এর আন্ডারে পড়ছে। তো 3টে মন্দিরের টিকিট একসাথে 25 টাকা করে পার হেড। তার মধ্যে রাসমঞ্চ আছে, জোরবাংলা টেম্পল আছে, আর একটা কি টেম্পল আছে, নামটা পরে দেখে বলছি আপনাদের। তো ভিড়টা আপনাদের দেখাচ্ছি, ভালোই ভিড় আছে, কিন্তু শীতকালের সকাল ঘুরতে ভালোই লাগছে আর কি। হ্যাঁ, খুবই জ্যাম, সরু সরু। হ্যাঁ, এই হলো রাসমঞ্চ। দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড়। আর আমরা এখন ঘুরে একটু দেখবো পুরো জায়গাটাকে। এখানে ওপরে জুতো পরেই যেতে পারবেন, তো আশা করছি অসুবিধা হবে না। রাসমঞ্চের ভেতরে এমনি পুরো সুন্দর
মানে অ্যালিভে আছে, আর প্রত্যেকটা অ্যালিভের বাড়ি থেকে এমনি হবে বেরোনোর জায়গা আছে, ঠিক যেন গুহর মধ্যে আছে। দারুণ, খুবই সুন্দর প্রত্যেকটা জায়গা। দেখুন মেঘদীপা ঘুরে ঘুরে দেখছে, খুবই সুন্দর জায়গাটা, খুবই ভাল লাগলো এসে আমাদের। বর্গাকার ভিত্তিবেদির উপর গড়ে উঠেছে এই সৌধটি। এর কেন্দ্রে একটি গর্ভগৃহ এবং 3 দিকে বারান্দা রয়েছে, আর সেই বারান্দায় 3 সারিতে রয়েছে খিলান দেওয়া স্ট্রাকচার। রাজবংশ দেখে আমরা বেরিয়ে গেছি, আর এখন আমরা যাচ্ছি দলমাদল কামান দেখতে, আর তার পাশেই ছিন্নমস্তার টেম্পল আছে সেইটা। তো টেম্পলে ঢুকবো কি না ঠিক নেই, কেন কি আজকে সানডে খুবই ভিড়। তো গিয়ে অবস্থা বুঝে ব্যবস্থা নেবো। আপাতত কামানটা দেখি, তারপরে বাকিটা ডিসাইড করবো। চলে এসেছি আমরা দলমাদল কামানের সামনে। এখানে জাস্ট কামানটা আছে, আর ইনফরমেশান রিলেটেড আপনি স্ক্রিনশট নিয়ে দেবেন বা স্ক্রিনটাকে পজ করে নেবেন, আমি দেখিয়ে দিচ্ছি ইনফরমেশান বোর্ডটা। তো এখানে কিছু ছবি তুলে আমরা চলে যাবো ছিন্নমস্তার মন্দিরে। এখানে সব দোকানে সুন্দর সুন্দর পোড়ামাটির কাজ সব জিনিস আছে, খুবই সুন্দর। ঘোড়াগুলো দেখুন, অসাধারণ দেখতে। এটা হলো ছিন্নমস্তার মন্দির। এটা মায়ের মূর্তি, ছিন্নমস্তার মূর্তি দেখতেই পাচ্ছেন। মাথাটা আলাদা করে হাতে ধরা মায়ের দর্শন আমরা করে নিলাম। ছিন্নমস্তার মন্দির দেখার পরে আমরা এখন চলে এসেছি রাধা গোবিন্দর টেম্পলে। এখানে মানে উল্টো দিকেই রাধা গোবিন্দ, আর তার উল্টো দিকেই রাধা কৃষ্ণ টেম্পল আছে, আর কালাচাঁদ টেম্পল আছে। রাধা গোবিন্দ মন্দিরটি একটি পূর্বমুখী মন্দির এবং এতে রয়েছে একটি চূড়া বা এক রত্ন শৈলী। রাধা গোবিন্দ মন্দিরের সামনে 3 খিলানযুক্ত বারান্দা রয়েছে এবং সেই বারান্দা দিয়েই রয়েছে গর্ভগৃহে প্রবেশ করার জায়গা, এবং মন্দিরের পাশেই দেখা যায় একটি ছোট পাথরের রথ। রাধা গোবিন্দ টেম্পল দেখার পর আমরা তারই উল্টো দিকে চলে এসেছি রাধা মাধব টেম্পলে। এটা হলো টেম্পলটি, আর এখানেও কালাচাঁদ টেম্পলও আছে, সেটা আপনাদের দেখাচ্ছি। এই পুরো এরিয়াটা বেশ সুন্দর, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে থাকা দরুন পুরো গার্ডেন এরিয়া, খুব সুন্দর করে গাছ টাছ লাগানো, বেশ ভালো একটা পরিবেশ করে রেখেছে। রাধা গোবিন্দ মন্দিরের মতোই রাধাশ্যাম মন্দিরটিও নির্মিত হয়েছে একরত্ন শ্রেণীর উপর, এবং এই মন্দিরে খলিচুনের শিল্পকার্য বিশেষভাবে উল্লেখযোগ্য। এই মন্দিরের গায়ে লক্ষ্য করা যায় বিভিন্ন জ্যামিতিক কারুকার্য, ফুল এবং লতাপাতার কাজ, এবং গর্ভগৃহের সামনে রয়েছে রামায়ণের বিভিন্ন দৃশ্য, অনন্ত শয়ন বিষ্ণু এবং রাধাকৃষ্ণের ছবিও। এই হলো কালাচাঁদ টেম্পল। দর্শন কামান দেখেছিল স্বয়ং মদনমোহ, স্বয়ং মদনমোহ। শারদা মায়ের চরণ পাবো বলে জয়রাম বাটি আসি, লাল মাটির বাঁকুড়া কি তাই। এই টেরাকোটার বর্গাকার স্ট্রাকচারটি খুবই রহস্যময় এবং মল্ল রাজাদের টর্চার চেম্বার নামে পরিচিত। লালবাগ এবং সর্বমঙ্গলা দুর্গা মন্দির দেখে আমরা মাঝখানে গুমগড়ও দেখলাম, আর তারপরে এখন চলে এসেছি সামরায় মন্দিরে। এই মন্দিরটির বিশেষত্ব হচ্ছে যে এটার 5টি চূড়া আছে। অন্যান্য যে মন্দিরগুলো আমরা দেখলাম তার একটাই চূড়া ছিল, কিন্তু এটার চারদিকে 4টে আর মাঝে একটা চূড়া আছে।
যে আপনারা যদি দূর থেকে দেখেন মন্দিরটা, এই সামনে দুটো চূড়ো দেখা যাচ্ছে, মাঝেরটা, আর সিমিলারলি এই সামনেরগুলোর পেছনেই একটা করে আছে। টোটাল 5টি চূড় হচ্ছে। সামরাই টেম্পল দেখার পরে আমরা এখন এসেছি জোর বাংলা মন্দিরে। এইটার কাজ, টেরাকোটার কাজ হচ্ছে বেস্ট ইন বিষ্ণুপুর। দেখুন প্রত্যেকটা ডিটেলস অসাধারণ। আর এটা একটি সাউথ ফেসিং টেম্পল, তো এটা খুবই সুন্দর। আমরা এখন এটা একটু এক্সপ্লোর করে দেখব। টেরাকোটার কাজগুলো দেখুন, প্রচণ্ড সূক্ষ্ম এবং সুন্দর কাজ। মানে সব মিলিয়ে বেশ একটা দারুণ ফিলিং আসবে এইগুলো দেখে আপনাদের। এত সুন্দর আর্কিটেকচারাল বিউটি, এত সুন্দর আর্ট, দেখার মতো সত্যি। কেষ্ট রায় নামে বহুল পরিচিত এই দেবালয়টি গঠন বৈচিত্র্য এবং সূক্ষ্ম টেরাকোটার কাজের জন্যই বিখ্যাত। এই মন্দিরের মাথায় রয়েছে ইট নির্মিত একটি চারচালা, যা দেখতে অবিকল একটি কুটিরের মতো। জোর বাংলার পাশেই রাধেশ্যাম টেম্পলে এখন আমরা এসেছি। এটা হলো রাধাশ্যাম টেম্পল। আগে রাজবাড়ি ছিল। চলে এসেছি লালজি টেম্পলে। এখানে এন্ট্রি আছে 5 টাকা করে। এই লালজি টেম্পলের কম্পাউন্ডেও যেমনটা অন্যান্য জায়গায় দেখেছি নাট মঞ্চ এবং তুলসী মঞ্চ করা আছে। এটা মোটামুটি সব মন্দিরই এখানে কমন। তারই সাথে এখানে ভোগ কক্ষ আছে, এখানে ভোগ রান্না হতো। এটাও আমরা অন্যান্য কিছু কিছু বড় টেম্পলে দেখেছি, যেমন কি রাধা গোবিন্দর যে টেম্পলটা ছিল ওখানে ভোগ কক্ষ ছিল। বিষ্ণুপুরে আমাদের মোটামুটি সব রকমই মেজর অ্যাট্রাকশন দেখা হয়ে গেল। এটা এই লালজি টেম্পল ছিল, এটা প্রায় শেষের দিকে। এরপরে হয়তো একটা গেট দেখবো। আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন এবং আপনাদের কোনো কমেন্টস থাকলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এখন এসছি আমরা গেট অফ ওল্ড ফোর্ট, বা এখানে গড় দরজা বলা হয়। এখানে ফোর্টের আর অ্যাজ সাচ কিছু বাকি নেই, দরজাটাই আছে। সেটা ফোর্টের এন্ট্রেন্সটা। সেখান দিয়ে নেমে সামনেই আমাদের টোটো ওয়েট করছে। বিষ্ণুপুর ঘোরার পরে আমরা এগিয়ে এসেছি জয়পুর পেরিয়ে এই বনলতা যে রেস্টুরেন্ট আছে এখানে এসেছি। এসে দেখছি, এখন জানি না জায়গা পাবো কিনা, প্রচুর গাড়ি দাঁড়িয়ে, প্রচণ্ড ভিড়, অনেক লোকে এসছে। আমাদের বিষ্ণুপুর ট্রিপটা বেশ ভালোই হলো। মোটামুটি 2.5 ঘন্টা মতো লেগেছে। আর যেই টোটো ড্রাইভার আমাদের ঘুরিয়েছে তার নাম মনা। তার নম্বরটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো, ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। আপনারা চাইলেই ওর সাথে কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন। বনলতা রেস্টুরেন্টে আমরা খেয়ে নিলাম। 2টো রাইস মিল নিয়ে নিয়েছিলাম, একটা মাটন কষা আর একটা কাতলা কালিয়া। সব মিলে আমাদের 820 টাকা বিল হলো। আর একটা বিশাল বড় ল্যাংচা ছিল, ওটা খেতে খেতে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল। যাই হোক, সব মিলিয়ে বেশ ভালোই খাওয়া হলো। এইবার রওনা দিচ্ছি বাড়ির দিকে। দেখি কতক্ষণ লাগে, আশা করছি 3-3.5 ঘন্টা মতো লাগবেই। চারটে 23 বেজে গেছে আর আমরা এখন পৌঁছে গেছি আরামবাগ। এখান থেকে বাড়ি যেতে আরো 2 ঘন্টা 50 মিনিট লাগবে বলছে গুগল। অ্যারাউন্ড 7টা, 7:15টার দিকে আমরা পৌঁছে যাবো বলে আশা করছি। যেমন দেখতেই পাচ্ছ মোটামুটি সন্ধে হয়ে গেছে, 5:30 বেজেছে যদিও। আমরা এখন শিয়াখালার কাছে আছি। আমাদের কলকাতা থেকে ডিস্টেন্স আছে এখনো আরো 47 কিলোমিটার। এখনো 2 ঘন্টা মতন সময় লাগবে।
এখন বেজে গেছে 7:30 আর আমরা ফাইনালি পৌঁছে গেছি বাড়িতে। কলকাতায় ঢোকার পর বেশ ভালো রকমই ট্রাফিক ছিল আর অন্ধকারও হয়ে গেছিল অনেকটা রাস্তাটা, ওই জন্য আর বেশি ব্লগ করিনি। তো এই ছিল আমাদের বিষ্ণুপুর এবং জয়পুরের ট্রিপ। আশা করছি তোমাদের ব্লগ দুটো দেখতে খুবই ভালো লাগবে এবং আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ব্লগের গল্প নিয়ে। আর ভিডিওটা প্লিজ লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বাই।